দেখতে দেখতে একটা বছর হয়েই এলো। মায়ের আবার আসার সময় হয়ে গেল। আমাদের বাঙালিদের মনে এখন একটা আলাদাই উন্মাদনা। প্রস্তুতি পর্ব তো চলছে একদম তুঙ্গে। এখন শুধু মনে হচ্ছে কবে যে পুজোর দিনগুলো আসবে। আর আকাশে শরতের মেঘ জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা। সকাল সন্ধ্যা কত সুন্দর একটা যেন পুজো পুজো গন্ধ। আর আমার বাড়ির গাছের তলায় যখন শিউলি ফুলগুলো পড়ে থাকে তখন যে কি ভালো লাগে। শিউলি ফুল, কাশফুল আর আকাশে শরতের মেঘ অনেকদিন আগে থেকেই অগ্রিমভাবে জানান দিয়ে যায় যে মা আসছে। মা দুর্গা তো পৃথিবীর মেয়ে, তাই না? উফ, সত্যি মা পাক্কা একটি বছর পরে আসবে। কত যে সাজো সাজো রব তার আর কোনো ঠিক নেই। পার্লার যেতে হবে, তারপরে শপিং করতে হবে, কাকে কি দিতে হবে তার প্রস্তুতি কতদিন আগে থেকে লেগেই আছে। আর সঙ্গে উপরি পাও না ঘর দোর পরিষ্কার করা, বাড়ির একটি জায়গাও যেন নোংরা না থাকে। জানো তো, ছোটবেলার পুজোটাকে না খুব মিস করি। সেই যে যখন ছোট ছিলাম তখনকার পুজোতে থিমের এত আড়ম্বর ছিল না, কোথাও সাদামাটা ভাবেই পুজো হতো, কিন্তু সেই পুজোর আনন্দ কিন্তু অনেক আলাদা ছিল, তাই না বলো? কচি কাচারা মা বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম নতুন জামা কাপড় পরে। আর ছোটবেলায় কিন্তু অনেকগুলো করে জামা কাপড় হতো। আসলে তখন তো ছোট ছিলাম না, তখন সবাই জামা কাপড় দিত। যেমনি না আস্তে আস্তে একটু বড় হতে শুরু করলাম, জামার পরিমাণটাও কমতে লাগলো। আগে 5টা 6টা, সেখান থেকে নেমে 2টো 3টে, লাস্ট পর্যন্ত সেই এসে ঠেকতো কিসে? সেই বাবা মায়ের দেওয়াই সেই 2-3টে জামাতে। আত্মীয় স্বজনরা সবাই হাতে টাকা ধরিয়ে দিয়ে খালাস হয়ে যেত। সত্যি কথা বলতে কি, আস্তে আস্তে জিনিসের দামও যে বেড়ে যাচ্ছিল, দেওয়া তো আর সম্ভব হচ্ছিল না, তাই না বলো? এবছর কেনাকাটা তেমন ভাবে এখন আমার হয়নি। প্রতি বছরই এই সময় বা এর থেকে আরো অনেক আগে আমার কেনাকাটা হয়ে যায়। তোমাদের দাদা ভাই তো প্রতিদিনই আমাকে বলছে যাও বাজারে যাও, কেনাকাটা করো। আমার না তেমন ভাবে ইচ্ছে করে না। অল্প কিছু জিনিসপত্র কিনেছি, পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাইও তো আসছে, ও আসছে 4 তারিখে, সেই জন্যও তো দিন গুনছি। উফ, সেই জন্য তো এবারের আনন্দটা যেন আরো অনেক বেশি। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম দেখছো। আজ আবার ওপরের ঘরগুলোও পরিষ্কার করছি। ও দেখেছো, আজ তো এখনো এন্ট্রোই দিইনি। আমার নতুন বন্ধুরা যারা আজই প্রথম ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আমাদের এখানে না কদিন ধরে এক নাগাড়ে হয়েছে বৃষ্টি, আর বৃষ্টির ফলে ব্যালকনিটা প্রচন্ড হয়েছে নোংরা। আজ ভাবলাম ব্যালকনিটা দিয়ে ধুয়ে তারপরে উপরের ঘরদোরগুলো নিচ্ছি মুছে। এখন বাজে দুপুর 3:05 আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে করে রেখেছি ছোলার ডাল অল্প করে রাতের জন্য, রয়েছে এখানে পাঁপড় ভাজা, আর রয়েছে এখানে আলু সেদ্ধ মাখা, ভেন্ডি ভাজা, থোরবটি, আর এখানে রয়েছে টমেটোর ডাল। মাইক্রোওভেনে ভাতটাও করে নিয়েছি গরম। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করি, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি লুচি। ময়দাটা না আজকে একটু কম রয়েছে, আটা আর ময়দা দুটো মিলিয়ে লুচি করছি। আর আমার ছেলে মেয়ে তো লুচি পেলে সে যে কি খুশি তার আর কোনো অন্ত নেই। দেখছো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, গুড নাইট।